লাউ গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে কেউ এক সাইড থেকে অর্ধেক ছিঁড়ে নিয়ে গেছে। ছোট ছোট সবুজ পোকা এসেছে, এমনকি হলুদ হয়ে গাছটি একেবারে সতেজতা চলে গেছে। মোটা তাজা হচ্ছে না মোটেও, সাদা সাদা সিলভার এসেছে, নাকি অনেক বেশি কালো পিঁপড়ে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। কিন্তু এই সামারে অনেক নতুন লাভলি ভিউয়ার্স আমার সবাই অনেক সমস্যায় আছে। অনেকেই নতুন গার্ডেনিং শুরু করেছে। কারো কারো লাউ গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, আবার কারো কারো পাতা মনে হচ্ছে কেউ হাফ কেটে নিয়ে গেছে। আবার কালো পিঁপড়া বাসা বেঁধেছে। তাছাড়া পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, মোটেও সতেজ নেই। এই সমস্যা ফেস করছেন? ঘরে কি আছে আপনাদের কাঁচামরিচ আর রসুন? নিয়ে আসুন, নিয়ে আসুন, নিয়ে আসুন। ভাই, স্টার প্লাসের নায়িকারা করতে পারলে আমরা পারবো না কেন? বলুন তো, বলুন তো, বলুন তো। তো যাই হোক, অনেক বেশি নাটক হয়েছে। এখন আসুন আসল কথায়। এই যে সমস্যাগুলো আমরা ফেস করি, এটা আর কিছুই না। অনেক সময় দেখা যায় যে কালো পিঁপড়া গাছে বাসা বাঁধে, আবার অনেক সময় মিলিগা এক ধরনের সবুজ সবুজ ছোট পোকা বাসা বাঁধে। তাছাড়া কিছু কিছু মিলিবাগ বাসা বাঁধে, যা সিলভার করে দেয় পাতাগুলোকে এবং অনেক বেশি সাদা চুনা চুনা হয়ে যায়। অনেক সময় দেখা যায় পাতাগুলোকে অর্ধেক মনে হয় কেউ ছিঁড়ে নিয়ে গেছে। সেটা হচ্ছে ছোট ছোট মাকড়সার মতন একটি পোকা, কিন্তু মাকড়সা নয়, আবার পিঁপড়াও নয়। তো আমরা অনেক ধরনের পোকা মাকড়ের নাম অনেকেই জানি না। যারা অনেক দিন যাবৎ গার্ডেনিং করছি বা করছেন, তারা সব পোকামাকড় সম্বন্ধে আইডিয়া আছে বা আপনারা জানেন। কিন্তু যারা জানেন না তারা কি করবেন? অনেক সময় দেখা যায় এই কীটনাশক ব্যবহার করি, সেই কীটনাশক ব্যবহার করি, কাজে লাগে না। তো আজ আসুন আমরা এমন একটি কীটনাশক বানাই, লাউ, কুমড়া, শসা বলুন, টমেটো, ধনিয়া পাতা বলুন, এমনকি মরিচ থেকে শুরু করে ফুল ফল যে কোনো গাছে বলুন, যে কোনো ধরনের সমস্যার সমাধান করবে আজকের এই কীটনাশক। হ্যালো আব্বু। তো এখন যদি আপনাদের ঘরে কাঁচামরিচ থাকে এবং গার্লিক থাকে, তার মানে হচ্ছে রসুন। আজ আমার ছেলে, আমার মেয়েও এসেছে। এই যে দেখুন, আসাব্বু এখানে। হ্যালো গাইস। হ্যালো গাইস। আমান হচ্ছে এখন স্কুটি চালিয়ে এসেছে। আর সব থেকে মজার বিষয়, আপনারা নোটিস করেছেন কিনা জানি না। Yes baby. No baby, I need it. Yes please. Yes, thank you. Yeah, thank you. তো অনেক সময় দেখা যায় যে যা বলছিলাম যে আমার আজকে কিন্তু চোখে গ্লাস নেই, কারণ আজকে চোখের কিছুটা ইমপ্রুভ। সকালবেলা 1 ঘন্টা অনেক বেশি রাত করেছি, কিন্তু এখন হচ্ছে নোজ ব্লক আছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার ভয়েসটি কিছুটা চেঞ্জ। তো যাই হোক, চলুন এখন আমরা যে কাজটি করব, আমরা শুরুতেই 1 লিটার পানি নিয়ে নেব। আমি এমন একটি মেজারমেন্ট আপনাদের বলছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কম বেশ করে নিতে পারেন। 1 লিটার পানিতে আপনাকে দিতে হবে রসুনের কোয়া বা গার্লিক ক্লোভস, রসুনের কোষ 5 টুকরো, 2, 3, 4, 5। এটা মিস করা যাবে না, 5 টুকরোই দিতে হবে 1 লিটার পানিতে। তারপর দিতে হবে ভাই কাঁচা মরিচ। এটা অনেকটা হাস্যকর হলেও আমার গাছের শত শত এবং কি জানা অজানা সব ধরনের পোকা মাকড় থেকে রক্ষা করেছে এই কীটনাশক। আমি ভেবেছিলাম যে আপনাদের বোধহয় এই কীটনাশকটির প্রয়োজন নেই, তাই এর ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তাছাড়া আমি যতগুলো কীটনাশক আপনাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটি হচ্ছে ইম্প্যাক্টফুল। তার মানে হচ্ছে প্রত্যেকটি আমাকে অনেক হেল্প করে, কখনোই কোনো প্রবলেম আমি ফেস করি না। তাছাড়া এই যে যেমন বললাম, জানা অজানা অনেক ধরনের পোকা থাকে যা আমরা জানি না। বিশেষ করে গাছে অনেক মিলিবাগ আসে, যা হচ্ছে লাউ গাছের পাতাকে বা অন্যান্য যে কোনো গাছের পাতাকে সিলভার করে ফেলে পাউডার দিয়ে দেয়। এখন আমরা 1 লিটারে কাঁচামরিচ দিব 4টি। নো বেবি প্লিজ, কাঁচামরিচ দিব 4টি। তো এখন যদি জাতের কাঁচামরিচ হয় আপনারা 4টি দিবেন, তার মানে হচ্ছে বিখ্যাত ঝাল।
কিন্তু যদি ঝাল না হয় একটু পরিমাণে বেশি দিবেন, অথবা এর পরিবর্তে আপনারা একেবারে এক্সট্রা হট চিলি পাউডার, মরিচের পাউডার ব্যবহার করবেন 2 টেবিল স্পুন। ইয়েস, 2 টেবিল স্পুন। এখন আমরা এই যে মিশ্রণটিকে পুরোপুরি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করাটা আমি স্কিপ করছি, এতে করে ভিডিওটি একটু শর্ট করা যায় আপনাদের সুবিধার জন্য। স্টার প্লাসের নায়িকা ফিরে এসেছে। জি হ্যাঁ, নায়িকা ফিরে এসেছে স্টার প্লাসের। এই যে দেখুন, আমরা রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। মেক শিওর ব্লেন্ড করার পর আপনাদের ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তার কারণ কি, আদারওয়াইজ আমরা যে স্প্রে বটলে অথবা কোনো স্প্রে বড় ক্যানে যে স্প্রে করব, নজলগুলিতে সব কিছু আটকে যাবে, আপনারা ভালোভাবে স্প্রে করতে পারবেন না। মেক শিওর ব্লেন্ড করার পর নেট দিয়ে ছেঁকে নিতে হবে। আর এই হচ্ছে আমার সেই ছেঁকে নেওয়া পানি। এখন এতে আমরা মিশাবো আমাদের থালা বাসন যে ধুই সেই লিকুইড 5 ড্রপস, 2, 3, 4, 5। যদি আপনারা থালা বাসন ধোয়ার এই লিকুইডটি না মিশান, তবে এখানে মিশাবেন ডিটারজেন্ট, কাপড় ধোয়ার লিকুইড, যা দিয়ে আমরা ওয়াশিং মেশিনে যেই লিকুইড দিয়ে কাপড় ধুই সেটা পাউডার ভার্সনও হতে পারে, জেল ভার্সনও হতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, এরপর নাও এখন হচ্ছে যে আমরা এমন একটি এলিমেন্ট মিশাবো যা ক্ষতিও করে এবং উপকারও করে। ক্ষতিও করে, উপকারও করে, এটা আবার কি? তো চলুন সেটা কি আমরা একটু দেখে আসি। তা হচ্ছে লেবু। লেবুর রস সরাসরি গাছের জন্য বিষ, এটা কখনোই আপনারা অ্যাপ্লাই করবেন না, কিন্তু পানির সাথে মিশিয়ে দিলে সেটা হয়ে যায় লাইফ সেভার। কথায় আছে না, ডায়াবেটিস রোগীর জন্য চিনি হচ্ছে বিষ, কিন্তু যখন সুগার লেভেল কমে যায় এই চিনি জান বাঁচায়। ঠিক তেমনি এই লেবুর রস গাছের জন্য বিষ, কিন্তু পানির সাথে মিশিয়ে দিলে এনাফ পরিমাণ নাইট্রোজেন, ভিটামিন সি, জিঙ্ক এবং কপার সব কিছু পায়, যা গাছকে হেলদি করতে ফুলফিল সাহায্য করে। 1%, 2% নয়, 100%। তো এখন আমরা এখান থেকে কতটুকু স্কুইজ করে নিচ্ছি আপনারা একটু বুঝে নিন। 1 লিটারে জাস্ট একটি আমি স্কুইজ দেব, এতে যতটুকু রস আসে, অ্যারাউন্ড 1/2 টিস্পুন। আপনারা একটু দেখে বুঝে নিন। দেখুন আমি একটি স্কুইজ দিয়েছি, এরপর কিন্তু আমি আমার হাতটিকে এনে আবার একটি স্কুইজ করিনি, শুধু একবার করেছি। এরপর আর কি ভাই, দিলাম ঘুটা ঘুটা ঘুটা। এই যে দেখুন, সিম্পল ঘরোয়া জিনিস দিয়ে আমরা গাছকে কত দারুণ হেলদি করে ফেলতে পারি। এই একটি কীটনাশক যা আপনার গাছের সমস্ত পোকামাকড় থেকে দূর করবে, ট্রাস্ট মি। তবে যারা এভাবে করতে না চান, এই ভার্সনটি আরও ইজি ওয়েতেও করা যায়। এই ব্লেন্ড করার ঝামেলা থাকবে না, এটা থাকবে না, ওটা থাকবে না, সেই ভিডিও খুব শীঘ্রই আসছে। প্লিজ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আপুর ভিডিও ভালো লাগলে, আপুর কথাগুলো ভালো লাগলে, আপুর ভিডিও দেখে এতটুকু উপকৃত হলে প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, যেন নতুনরা কিছু দেখার এবং শেখার সুযোগ পায়। আর চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে সাথেই থাকবেন। কিপ ওয়াচিং মাই চ্যানেল। এতে করে আপনারা এই ব্লেন্ডারে ঝামেলা ছাড়াই এই যে সেম কীটনাশকটি আপনারা পেয়ে যাবেন আরও ইজি ওয়েতে। তবে যারা বাংলাদেশে থেকে এই কেমিক্যালটি বানাবেন, কীটনাশকটি, তারা লেবুর রসের পরিবর্তে আপনারা যে কোনো নার্সারি থেকে কিনে থিওবিট এই জিনিসটি ব্যবহার করতে পারেন, যা গাছের মিনারেলস এবং গাছকে আরও বেশি হেলদি করবে। যারা বাংলাদেশে এটা বানাবেন, কারণ থিওবিট বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা হচ্ছে গাছের জন্য ভিটামিনস, আর কিছুই না। আমরা যেমন মাল্টিভিটামিনস খাই, দ্যাটস ইট। তো আপনারা লেবুর রস দিতে না চাইলে বাংলাদেশে থিওবিট ব্যবহার করতে পারেন। এখন এই ঘোটাঘুটির পর আমরা কি করব আপনারা সবাই বলুন তো। এরপর হচ্ছে আমরা এটিকে একটি স্প্রে বোতলে ভরে নেব। মেক শিওর আপনারা ব্লেন্ড করবেন, ব্লেন্ড করার পর পানিটি ছেঁকে নিতে হবে, তবেই কিন্তু পানিটি তরল হবে।
না হয় কিন্তু আপনাদের স্প্রে বটলের নজলগুলো আটকে যাবে, এতে করে বিরক্তি সৃষ্টি হবে, গাছের যত্ন নিতে কার্পণ্যতা করবেন। কাজ এমনভাবে করতে হবে যেন কাজও হয়ে যাবে, গাছের যত্নও হয়ে যাবে। কারণ কাজ যদি কঠিন হয় কারোই ভালো লাগে না, কাজ যদি সহজ হয় সবার ভালো লাগে। এবার হচ্ছে এই মুখটিকে আমরা বন্ধ করে দেব। এরপর কিভাবে আমরা এটি ব্যবহার করব কতদিন পর পর, চলুন আমরা তাও একটু দেখে আসি। এই যে দেখুন, আমি আপনাদের সুবিধার্থে অনেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। এই হচ্ছে আমার চেরি গাছ, যা দেখুন সুইট চেরি অলওয়েজ ঠিক এমনই বাঘ ধরে, পাতাগুলো কুঁকড়ে যায় এবং এতে কিন্তু অনেক কালো পিঁপড়েও আসে। তো চলুন আমরা একটু কালো পিঁপড়েগুলো ঘুরে একটু খুঁজে বের করার চেষ্টা করি। এতে করে দেখা গেল যে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনাদের গাছে ঠিক এই পিঁপড়েই ধরে নাকি। এই যে দেখুন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন তো যে এই ধরনের পিঁপড়াগুলোই আপনাদের গাছে আসে নাকি। জি হ্যাঁ, এই ধরনের পিঁপড়াই সব গাছে আসে। আমার স্বামী তো বলছিল, ওগো তুমি কেন তোমার কীটনাশক একটু এই ফল গাছে ব্যবহার করছো না, তুমি কি এই ফল খাবে না? আমি বলেছি, দেখো রে ভাই, আমার হচ্ছে যত্ন গাছের হবে, ফল গাছ এমনিই পড়ে থাক। না না, নেক্সট উইক আমি ফল গাছেরও যত্ন করব, কারণ এই পিঁপড়াগুলো দূর করার জন্য এই কীটনাশকটা খুবই জরুরি। তো এখন আসলে ফলের যত্ন করার মতো টাইম নেই, আমাকে করতে হবে গাছের যত্ন। এই যে দেখুন, লাউ গাছে স্প্রে করেছি আমি গত সপ্তাহে। আজকে এই চেহারা দেখুন, অসাধারণ হয়েছে পাতাগুলো, লাউগুলোও খুব চমৎকার। এই যে দেখুন, কোনো রকম মিলিবাগ দেখতে পাবেন না, পাতা অর্ধেক কেউ ছিঁড়ে নিয়ে গেছে বা কুঁকড়ে গেছে, তার কোনো সম্ভাবনাই এইসব গাছে কখনোই পাবেন না। চলুন আমরা আমাদের করলা গাছে কিছুটা স্প্রে করি। এই যে দেখুন, খুবই ইজি, আর আপনারা সপ্তাহে একদিন এই স্প্রেটি ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন রোদ্রে যেন একটু স্প্রে করা না হয়, এতে করে গাছের কিন্তু উপকারের থেকে অপকারই বেশি হয়। এই যে দেখুন, ব্যাস এই হচ্ছে আমাদের ডিউটি, আর কিছু না। করলায় স্প্রে করেছি, স্বাদের করলাটি কি দেখতে ইচ্ছে হচ্ছে না? শুকুর আলহামদুলিল্লাহ। এবার কারো বাপের কি ক্ষমতা আছে আমাদের গাছের ভিতর এসে আঘাত হানবে? তো যাই হোক, আশা রাখছি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। সবাই এই সামারে ভালো করে গার্ডেনিং করুন, রোগমুক্তভাবে, বিপদমুক্তভাবে এবং পোকামাকড় মুক্তভাবে। আশা রাখছি এই ভিডিওটি আপনাদের সবার উপকারে লাগবে। সপ্তাহে একদিন আপনারা ব্যবহার করবেন। গাছের অবস্থা যদি ওয়ার্স হয়, অনেক বেশি খারাপ হয়, সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। শুধু যা বললাম শুরু থেকে, ভিডিওটি আপনারা দেখে তারপর চিন্তা করবেন কি করবেন। প্রশ্ন করার আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর আমাকে প্রশ্ন করবেন। আল্লাহ হাফেজ।